বরপক্ষ যৌতুক নেওয়ার বদলে উল্টো 10 লক্ষ টাকা দেবে। কথাটা শুনতেই চোখ দুটো চকচক করে ওঠে সাথী বেগমের। সে বিয়েতে দ্বিমত না করে এক কথায় রাজি হয়ে যায়। দ্বিমত পোষণ করার প্রশ্নই আসে না। গরিবের সংসারে 10 লক্ষ টাকা কম কিছু নাকি? এ তো সোনার হরিণ পাওয়ার মতো ভাগ্য। কিন্তু একবারও চিন্তা ভাবনা করে দেখে না, এত ধনী পরিবার ওনাদের মতো গরিব ঘরের মেয়েকে কেন তাদের ছেলের বউ করে নিতে চাইছে। তাও যৌতুক নেওয়ার বদলে উল্টো 10 লক্ষ টাকা দেবে। কিছু তো একটা গড়বড় আছে। সেসব কিছুই সে ভেবে চিন্তে দেখে না। দেখবেই বা কেন? মেয়েটা তো আর তার পেটের না, সতীনের মেয়ে। সতীনের মেয়েকে বাড়ি থেকে বিদায় করবে, তাও কোনো টাকা খরচ হবে না, উল্টো 10 লক্ষ টাকা পাবে। এখানে দ্বিমত পোষণ করা বা চিন্তা ভাবনা করার প্রশ্নই ওঠে না। সে এক কথায় রাজি হয়ে গেছে। সতীনের মেয়েকে বিয়ে তো দিচ্ছে না, এক প্রকার 10 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। সেই 10 লক্ষ টাকা দিয়ে নিজের মেয়েকে বিয়ে দেবে, ছেলেকে বাইক কিনে দেবে। যার সাথে বিয়েটা হবে সেই ছেলেটা পাগল, নেশাখোর, প্রতিবন্ধী, খুনি নাকি অন্য কিছু, এটা একবারও ভেবে দেখে না। কথা হয় দুদিন পর বিয়ে হবে, মেয়েকে জানানোর প্রয়োজন মনে করে না। দুদিন পর তার বিয়ে, কেন জানাবে? নিজের মেয়ে তো না। রাতে রান্না শেষ করে সন্ধ্যার পর গোসল করে নাদিয়া। ভেজা কাপড় উঠোনে বেঁধে রাখা দড়িতে মেলে দিয়ে ঘরে যায়। ঘরে গিয়ে দেখে ওর মা সাথী বেগম মানে সৎ মা ছেলে মেয়েকে নতুন পোশাক বের করে দিচ্ছে কাঠের পুরোনো আলমারি থেকে। নিজেও একটা শাড়ি বের করে নেয়। নাদিয়া বুঝতে পারে না এই রাতের বেলা তিনজন নতুন পোশাক বের করে কি করছে। কোথাও যাবে কি? ওকে বললো না একবারও। বলবেই বা কেন? কিছু না বলে আগের জায়গায় দাঁড়িয়ে রইল নাদিয়া। সাথী বেগম ঝাড়ি দিয়ে বললেন, সঙের মতো দাঁড়িয়ে আছিস কেন? কলস আর জগ ভরে নিয়ে আয়। বিনা বাক্যে পানির খালি জগ আর কলস নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে নাদিয়া। উঠোনের একপাশে তৈরি করা চাপকল থেকে পানির কলস আর জগ ভরে নেয়। কোমরে কলস আর হাতে জগ নিয়ে ঘরে ফিরে আসে। খিদে পেয়েছে ভীষণ। সেই সকালে খেয়েছিল, সারাদিন আর খাওয়া হয়নি। খিদে পেট চোচো করছে। মনে হচ্ছে যা রান্না করেছে সব একাই খেতে পারবে, তবে সাহস নেই নিজের হাতে বেড়ে খাওয়ার। মুখ ফুটে বলতেও পারছে না, খেতে দাও কটা আমাকে। 8টার পর নাদিয়ার বাবা নাজমুল হক বাড়ি ফেরেন। ঘরে ঢুকে বড় মেয়েকে চোখের সামনে দেখে খেকিয়ে উঠে বলেন, এই অপয়া এখানে কি করছে? ওকে বলেছি না আমি বাড়ি ফিরলে যেন আমার চোখের সামনে না আসে, দূর হও আমার চোখের সামনে থেকে। বাবার মুখ থেকে এমন কথা শুনে আস্তে করে ঘর থেকে বেরিয়ে আসে নাদিয়া। এখন আর তার কান্না আসে না। এসব কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে তার। বয়স তো কম হয়নি, 22টা বছর পেরিয়ে গেছে তার। বুদ্ধি হওয়ার পর পরিচিত কার কাছে আদর যত্ন পায়নি। বছরে 2-1বার ফুফু যখন আসে তখন সেই একটু একটু ভালোবাসে। তাছাড়া ওকে ভালোবাসার জন্য এই পৃথিবীতে কেউ নেই। রাত 10টার পর হুট করে নাদিয়াদের বাড়িতে 8-10 জন মানুষের আগমন ঘটে। নারী পুরুষের গলার স্বর শুনে নিজের জন্য বরাদ্দকৃত কবুতরের ঘরের মতো ছোট্ট রুমটা থেকে উকি দেয়। উঠোনে দাঁড়িয়ে আছে 8 থেকে 10 জন মানুষ। নাদিয়া জানে এরা কেন এসেছে এই বাড়িতে। আজ তার বিয়ে। একটু আগেই তার মা সাথী বেগম তাকে বলে গিয়েছে নাদিয়া বিয়ে করবে না বলায় তার মা তাকে দুটো চড় দিয়ে বলেছিল, বিয়া কেন ববি না তুই? নাগর জুড়াইছস? বিয়া তোর বহন লাগবই। বড় ঘর থেকে বিয়া আইছে, এমন ঘর আর জীবনে চোখে দেখবি? 10 লাখ টাকা দিব কইছে। তোর বইনেরে বিয়া দেওয়া লাগবো না? টাকা পামু কই? তোর ভাইয়ে হুন্ডা কিনা দেওয়ানের লাইগা রাত দিন মাথা খায়। নাদিয়া নিঃশব্দে হেসেছিল শুধু। ওর জন্মদাতা পিতা চুপচাপ দূরে বসে দেখেছে, কিছু বলেনি। বলবেই বা কেন? সে তো আর নাদিয়াকে ভালোবাসে না। আপদ ঘাট থেকে বিদায় হলেই সবাই যেন বাঁচে। ছেলের পক্ষে 2 জন মেয়ে নাদিয়াকে বউ সাজিয়ে দেয়। বিয়ে পড়ানো হয়। ছেলে পক্ষ কোনো খাওয়া দাওয়া করে না। বিয়ে পড়ানো শেষ হতেই কাজী সাহেব নিজের পাওনা নিয়ে চলে যান। ছেলে পক্ষের সবাই বউ নিয়ে বের হওয়ার জন্য তাড়াহুড়া শুরু করে। রাত প্রায় 1টা বাজতে চললো। ঢাকা ফিরতেও 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লেগে যাবে। নাদিয়াকে রুম থেকে বের করে আনা হয়। অন্য রুম থেকে বেরিয়ে আসে নাদিয়ার সদ্য হওয়া বর। নাদিয়া অন্ধকারের মাঝেই একবার চোখ তুলে তাকায়, তবে বুঝতে পারে না কোনটা ওর বর, কারণ ওখানে বরের বেশে কেউ নেই। সকলের পরনে ফর্মাল ড্রেস। নাজমুল হক শুধু নামমাত্র বাবার দায়িত্ব পালন করার জন্য মেয়ের হাত তুলে দেন মেয়ের জামাইয়ের হাতে। নাদিয়া খেয়াল করে যে লোকটা ওর এক হাত ধরে আছে তার অন্য হাতে একটা স্টিক, আর একজন যুবক তাকে এক পাশ থেকে আগলে ধরে আছে, যেন ছেড়ে দিলে সে মাটিতে লুটিয়ে পড়বে। আর যেই হাতটা ধরেছে সে হাতটা কোকড়ানোর মতো হয়ে আছে। নাদিয়া নিজেই শক্ত করে ধরে রাখে ওর বরের হাত। কোণে বিদায় হয়। নাদিয়ার চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হয় না। কেউ জানতেও পারলো না নাদিয়া নামের অভাগী মেয়েটার বিয়ে হয়ে গেল। চলে গেল সে শ্বশুর বাড়ি। এই অজপাড়া গ্রাম থেকে সে এখন যাবে ঢাকা শহরে। তার শ্বশুর বাড়ি মস্ত ধনী পরিবার। বিয়েতে 3টা প্রাইভেট কার নিয়ে এসেছে। মেয়ের বাবাকে নগদ 10 লক্ষ টাকা বুঝিয়ে দিয়েছে। তাদের মেয়েকে কিনে নিল 10 লক্ষ টাকার বিনিময়ে। আজ টাকার কাছে বিক্রি হয়ে গেল নাদিয়া। তবে নাদিয়ার একটু আফসোস হচ্ছে না, কষ্টও হচ্ছে না, বরং সুখ সুখ অনুভব হচ্ছে। ওই যে ওর বর ওর হাত ধরে এক পা করে এগিয়ে যাচ্ছে। সবাই কারে উঠে বসে। নাদিয়াকে ওর বরের পাশে বসানো হয়। লোকটা একদম চুপ হয়ে আছে, একটা কথাও বলেনি।
বোবা নাকি, কথা বলতে পারে না, কে জানে। নাদিয়া শেষবার তাকিয়ে দেখে নিজের জন্মস্থান, নিজের বাড়ি, যেটা ওর নিজের হয়েও হয়নি আর হবেও না কোনোদিন। সামনের সিটে বসে আছে দুজন। 3টা কার স্টার্ট করা হয়, একে একে ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে। নাদিয়ার বর কারের সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। গম্ভীর গলায় বলে, ভেতরের লাইট অফ করো। গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে চমকে ওঠে নাদিয়া। এমন গম্ভীর স্বর শুনে সেদিকে তাকায়। লোকটা আগের মতোই চোখ বন্ধ করে রয়েছে। মুহূর্তেই ভেতরের লাইট অফ হয়ে যায়। নাদিয়া নিজেও হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। ভীষণ ঘুম পাচ্ছে এসির ঠান্ডা বাতাসে। উত্তপ্ত দেহটা শীতল হয়ে গেছে একটু সময়ের মধ্যে। নাদিয়ার ঘুম ভাঙে একটি ছেলের ডাকে, যে কিনা ভাবি ভাবি বলে ডেকে চলেছে। নাদিয়া হুড়মুড়িয়ে সোজা হয়ে বসে। 2 হাতে চোখ কষলে চোখ বড় বড় করে তাকায়। পাশে তাকিয়ে দেখে ওর বর কার থেকে বেরিয়ে গেছে। সে অন্য একজনের কাঁধে ভর করে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। বিশাল আলিশান বাড়ি, চারদিক জলজল করছে লাইটের আলোয়। নাদিয়ার পাশের ডোর খুলে দেয় ছেলেটা। ছেলেটি বলে, ভাবি বেরিয়ে আসুন, পৌঁছে গিয়েছি বাড়িতে। নাদিয়া নেমে দাঁড়ায়। দুজন মেয়ে নাদিয়াকে বাড়ির প্রবেশ গেটের কাছে এগিয়ে নিয়ে যায়। নাদিয়ার শাশুড়ি, চাচির শাশুড়ি, আরো কয়েকজন এগিয়ে এসে বরণ করে ভেতরে নিয়ে যায় নাদিয়াকে। ড্রয়িং রুম দেখে নাদিয়ার চোখ কপালে। টিভিতে দেখা বাড়িগুলোর মতো সুন্দর ভেতরটা। সুন্দর সুন্দর ফার্নিচারে ঠাসা প্রত্যেকটা কোণা। নিখুঁতভাবে সাজানো হয়েছে পুরো ড্রয়িং রুম। নাদিয়া মাথা নিচু করে নেয়, দৃষ্টি স্থির করে ফ্লোরে। মার্বেল পাথরের টাইলস দিয়ে তৈরি ফ্লোর, লাইটের আলোয় ঝকঝক করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো।